মুসলমানের মুখে কথা বেরোয়, হ্যাঁ? আর ওই বেঈমানি আবার বলছে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য নাকি এখানে কথা বলা যাবে না। ভাঙড় কেন? যদি বলে জাহান্নামীকে দাঁড়াতে হবে, যদি বলে পাহাড়েকে দাঁড়াতে হবে, যদি বলে জঙ্গলিকে দাঁড়াতে হবে, সেখানেই দাঁড়াবে। সে কি বলবে? আল্লাহর খুশির জন্য কপালে খোদা যা আছে তাই বলবো, করব, ঠিক না বেঠিক? আর যদি মুনাফিক মুসলমান হয় কি বলবে? দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য বলবে জাহান্নামে দাঁড়াতে হয়, সেখানে কেউ দাঁড়াবো। বেঈমান চিনতে পারছেন তো নাকি? ও জাহান্নামেই যাবে এর সাথে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। এই নবীর হাদিস তো, নবীর হাদিস তো। তা জাহান্নামীর সঙ্গে আছিস, জাহান্নাম কথাটাই তো বেরোবে। জাহান্নামীর সাথে জাহান্নামেই যাবি। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? এই না আপনাদের কারো কষ্ট হলো আবার? হ্যাঁ রে বাবা, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে জানতে হবে গন্ডগোলে যাচ্ছে। কেন? বেঈমান, বেঈমান শয়তান জালিম যারা হয় তারা তো জাহান্নামে যাবে। তা জাহান্নামীর সঙ্গে যারা মিশবে তারা কি জান্নাতে যাবে? আপনারা নিয়ে এসছেন কি করতে আমাকে? জান্নাত জাহান্নামের কথা, হক না হক কথা শুনতে তো নাকি? তা আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বুঝাবো না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাবার চেষ্টা করো। কোথা থেকে? জাহান্নাম থেকে। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বুঝাচ্ছি। ইব্রাহিম নবী কি বলছে? আল্লাহর খুশির জন্য একবার নয়, 1000 বার যদি পড়তে হয় আল্লাহর খুশির জন্য পড়ব। আর মুনাফিক মুসলমান কি বলছে? আল্লাহর খুশির জন্য বলেন, শয়তান জাহান্নামী নেতার জন্য বলছে জাহান্নামে যাব। একটা মুসলমানের মুখে কথা বেরোয়, হ্যাঁ? আর ওই বেঈমানি আবার বলছে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য নাকি এখানে কথা বলা যাবে না। শুনেছেন না শোনেননি? এই বেঈমানগুলোকে চিনতে হবে। যদি না চেনেন, এরা গোপনে 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 বেঈমান ইসলামের দুশ্মনের সঙ্গে তলায় তলায় হাত মিলিয়ে আছে। এরা শুধু সময়ের অপেক্ষা। লাভ মেরে দেখবেন, বলবে ইসলাম ছেড়ে দিলাম। এখন এই মুনাফিক মুসলমানদের দ্বারা আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। কন্ট্রোল। এখানে যদি কোনো প্রকাশ্য অমুসলিম এসে এই মুসলিম এলাকায় সন্ত্রাসী করত, জুলুম করত, কোন মুসলমান কি তার সাথ দিত? আর না সে পারত? জোরে বলুন। তাই ইসলাম বিদ্বেষীরা ডাইরেক্ট অমুসলিমকে পাঠাইনে, মুনাফিক মুসলমানকে অর্থ দিয়ে, প্রশাসনিক পাওয়ার দিয়ে, পদ দিয়ে, টাকা দিয়ে তার দ্বারা প্রথমে মুসলমানদের শক্তিগুলোকে দুর্বল করছে, মুসলমানদেরকে কমজোর করছে। করার পরে যখন দেখবে পুরো জায়গা শেষ হয়ে গেছে, এই মুনাফিক মুসলমানগুলোই সব ঝুপঝাপ করে লাভ মেরে বলবে ইসলাম ছেড়ে দিলাম, আমি আর ইসলামে নাই। তখন তোমার আমার কি হবে? কি বাপ জানেরা, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? তখন তোমার আমার কি হবে? তোমার আমার বাচ্চাদের কি হবে বলো? এজন্যই আল্লাহ বা ইতিহাস ঘটিয়েছে। ইতিহাস আমাদের জন্য শিক্ষা দিচ্ছে, আমাদের এখানে শিখতে হবে। আখরি জামানা, কঠিন সময় এসে গেছে। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনায় জুব্বা রেখে মুসলমান দাবি করে এই রকম লোক যদি হতভাগা আকবরের সঙ্গে মিশে গিয়ে দ্বীনে ইলাহি লিখতে পারে, তাহলে আজকে দিনে তো এই রকম মুসলমান সমাজে আছে। এ যুবকেরা, তরুণেরা, তাই মনে রাখবেন, আপনি যার কথা শুনছে তাকে আপনি দেখুন, তার লেবাস, তার সুরাত পরে দেখবেন সে কি বলছে আগে দেখুন। তার কথা যদি কোনো এক অ্যাঙ্গেল থেকে আপনার আল্লাহর বিরুদ্ধে যায়, আপনার দ্বীনের বিরুদ্ধে যায়, আপনার রসুলের বিরুদ্ধে যায়, আপনার ইসলামের বিরুদ্ধে যায়, আপনার ইমানি দায়িত্ব হলো তার থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। নচেত আপনার জন্য কি ক্ষতি হতে পারে শুনুন। দুনিয়ার
জমিনে আল্লাহ পাক ওই জালিমদের দ্বারায় আপনাকে আমাকে মিটিয়ে দেবে এবং পরকালও আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামে দেবে। এই জন্য আল্লাহ যুগে যুগে নবীদের দ্বারা আমাদেরকে সতর্ক করেছে। এই জন্য আল্লাহ যুগে যুগে নবীদের ঘরে পরীক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এ যুবকেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রেমে আগুনে যেতে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে দিলে, এ আগুন রে, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছিলাম, আমার ইব্রাহিম আমার প্রেমে কামিয়াবি হয়ে গেছে। এ আগুন আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যা। ওই আগুনের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম নবীর এক চাচা ছিল, সে এমন করে নমরুদের দলে ছিল। সে নমরুদের বাড়ির ছাদে উঠে এমন করে যখন 3 দিন পরে ইব্রাহিমের আগুনের দিকে তাকিয়ে দেখছে, দেখতে লেগেছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভেতরে ফুলের বাগান এবং জান্নাতি খানা খাচ্ছে। ওই সময় নমরুদের বাড়ির ছাদ থেকে আজর বলতে লেগেছে, যাকে বাপ হিসাবে সম্বোধন করা হয়েছে কিন্তু সে চাচা হয়। এ যুবকেরা ওই ছাতির ওপর দিয়ে বলতে লেগেছে, অবশ্যই ইব্রাহিমের আল্লাহ অনেক দয়ালু। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আমার আল্লাহ যদি হক পথে থাকার জন্য, নাই পথে থাকার জন্য আমাদেরকে যদি আল্লাহ পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষায় যদি আমাদের মৃত্যুও হয়ে যায়, আমাদের কিছু অসুবিধা আছে ভাই? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা আছে? কেন? মরণ তো সে একদিন হবে। যদি আল্লাহর খুশির জন্য হয়, হকের পক্ষে হয়, ন্যায়ের পক্ষে হয়, গরিবের পক্ষে হয়, মানবতার পক্ষে হয়, ইনসাফের পক্ষে হয়, তাহলে এ মরণ তো আমাদের জন্য বড় কামিয়াবি, বড় খুশির বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আখিরি জামানা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। কি গো আমার যুবকরা, ধৈর্য আছে তো নাকি? এখন যদি সন্ধ্যার পর আবার জলসা হয়, ধৈর্য থাকবে? কার কার ধৈর্য থাকবে একটু দেখি হাতটা লম্বা করে তোলো তো। এই ধৈর্য থাকবে? যাক, দেখা যাক কতদূর আল্লাহ নিয়ে যায়। না ধৈর্য হারা হয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি তো ভাবছিলাম নওশাদকে বলবো, ওর সাথে কথা বলাই সময় পাইনি, ওখানে বিরাট বড় ভিআইপি হয়ে গেছে। আজকে নাকি শুনছি তোমাদের এলাকায় এসছে। কোথায় আছে? হ্যাঁ, ও যে আমার কথা বলার সময় হয়নি। ও কখন ঢোকে আর আমি কখন বেরোই ও জানে না, আমিও জানি না। কথা বুঝে আসছে? এই গত পরশু দিন আমি এলাম মালদা থেকে, ও গতকালকে এলো মুর্শিদাবাদ থেকে। ছুটছে, আমিও ছুটছি, ও ছুটছে। আল্লাহ আমাদেরকে শুধু ছুটি করাচ্ছে। চেষ্টা করে নিজ নিজ জায়গাতে একটু বসে যাওয়া, বা এতটুকুই আপনাদের কাছে আসা। যদি উপায় থাকে, একেবারে কাদামানি হলে তো বসে যাবে না, চেষ্টা করে একটু বসা। কেননা এমনি অনেকটা দেরি হয়ে গেছে আসতে। ভাইয়ের ওখানে গেলাম, তার কবর জিয়ারত করলাম, আব্বা একটু মায়ের সাথে দেখা করলাম, একটু বাড়িতেও দোয়া করলাম। এগুলো ইমানি দায়িত্ব আছে। আবার আপনাদের এখানে মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার গাছ লাগানো। ভাইয়েরা, ভালো জিনিস, গাছ লাগানো দরকার। গাছ আমাদেরকে নিঃশ্বাস দেওয়ার মাধ্যম। বেশাক নিঃশ্বাস আল্লাহর হুকুমে হয়, কিন্তু গাছ হলো ওসিলা। একটা গাছ, একটা প্রাণ। আমার ভাইয়ের কয়েকটা গাছ লাগালো, আমি সবটাই হাতে পারলাম না, তার মধ্যে একটা আবার কাটাও উঠে গেল তারা হুকুম করতে গিয়ে। এগুলো স্মৃতি, এগুলোই স্মৃতি, এগুলোই মনে থাকবে। তো যা এসেছি, দোয়া করে আল্লাহ কথা বলার জন্য সবচেয়ে সময় তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহ বিরাট লড়াই
ইফতার সেই রাখবো ইনশাআল্লাহ। তো সেই জায়গায় সামনে আশ্বিন মাস আসতে চলেছে, এখনো ফাঁকা নেই। জালিম যতই চেষ্টা করো, আল্লাহ আমাদের আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক আল্লাহ, মুনাফিক মুসলমান আর বেঈমান বলে এক জায়গায় হয়েছে। মুনাফিক মুসলমান আর বেঈমান এক জায়গায় হয়েছে। হ্যাঁ, ওদের হাতে অনেক কিছু পাওয়ার আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, প্রশাসন আছে, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ ও রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বলুন সুবহানাল্লাহ। আজ ওরা ক্ষমতার জন্য অনেক কিছু করার চেষ্টা করবে, অনেক চেষ্টা করবে। আমরা জীবনে সব কিছু দিতে রাজি আছি। আল্লাহ রাসূলের প্রেম, মহব্বত, আদব, যেটাকে ঈমান বলা হয়, আমরা ঈমান দিতে রাজি নয়। ঠিক না দেখি? আসুন, আখরি জামানা দুনিয়ার শেষে আল্লাহ নবী বলছে, হাতের তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আর মনে রাখবে, আমার আল্লাহ প্রত্যেককেই পরীক্ষা নেবে, প্রত্যেককেই আল্লাহ পরীক্ষা নেবে। এবং যে মাসটা চলছে, এটা তো পরীক্ষার মাস। জিলহজ, জিলহজ মাস। এই মাসে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে, আম্মাজান হযরত হাজরা আলাইহিস সালামকে, আর হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। কম বেশি আমরা সবাই জানি। সংক্ষেপ সময় এই বিষয়টার উপরে একটু আলোচনা করছি। কি অসুবিধা হবে? কেননা আমরা নানান দিক দিয়ে আমরাও পরীক্ষার মধ্যে পড়ছি না, তবে আমাদের পরীক্ষা বড় ছোট ছোট। এই ছোট পরীক্ষায় হারিয়ে গেলে, ঘাবড়ে গেলে, পিছিয়ে গেলে চলবে না। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা যদি নাই তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। একবার কলেমা জিকির করে নিন। কলেমা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক আজ আমাদের এরকম একটা ফিতনার সময়, যেদিকে পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানকে মিটাবার জন্য মানুষ এক শ্রেণীর উঠে পড়ে লেগেছে। এক শ্রেণীর মানবরূপী পশু, তারা সর্বসময় চাইছে ইসলামকে মুছে দেব, মুসলমানকে মিটিয়ে দেব। পুরো পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র চলছে। ঠিক এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতেও আজ আল্লাহ আমাদের ঘরে হাজার হাজার মানুষকে
সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ খুশি হয়। আমি যা কিছু বলবো মনে রাখবেন, দিন ইসলামেরই কথা বলবো, কেন আমাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয়। নাম্বার 1 বাইতুল্লাহ মসজিদ, নাম্বার 2 মা বাপের মুখের দিকে চেয়ে যখন সন্তানেরা বসে আল্লাহ ওই সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়। এটা হলো সেই জায়গা যেখানে আল্লাহর কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, ন্যায়ের কথা হয়, ইনসাফের কথা হয়। এই জায়গায় যারা বসে আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রাজি খুশি হলে এর বিনিময়ে আল্লাহ কি দেন? আল্লাহ বলেন, যত ছোট ছোট গুনাহ নবী আমার জানান, চুপ করে বসে থাকার দরুন আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াদারি করতে হবে, সব কিছুই করতে হবে, তবে মডেল হিসাবে মুহাম্মদ রাসূলকে মানতে হবে, অন্য কাউকে নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, ধর্মনীতি, এডুকেশন নীতি, বিজনেস নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, রাষ্ট্রনীতি, যাই হোক না কেন, এ উম্মতে মুহাম্মাদি মুনাফিক মুসলমানের পাল্লায় পড়লে হবে না। আমাদের একটাই লিডার মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ, অন্য কেউ নয়। আজ সেই নবীর থেকে, ইসলাম থেকে আমাদেরকে দূরে সরাবার নানা রকম ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আজকে নতুন নয়, যুগে যুগে ফেরাউন চেয়েছিল মুসা বনি ইসরাইল ও ইসলামকে মুছে দেব, নমরুদ চেয়েছিল ইসলাম ও ইব্রাহিমকে মুছে দেব, আবু জেহেল, উতবা, সাইবা এরা চেয়েছিল মুহাম্মদ রাসূলের সাহাবাদের ঘরে এবং মুহাম্মদ রাসূলকে, ইসলামকে মুছে দেব। এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু মনে রাখবেন, যারা মুছতে চেয়েছিল তাদের হাতে ক্ষমতা থাকতে পারে, লোকবল থাকতে পারে, ম্যান পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, রাজ পাওয়ার থাকতে পারে, কিন্তু ইতিহাস বলছে আমার আল্লাহ যুগে যুগে তাদেরকে মিটিয়েছে। ইসলাম ও ইসলামের অনুসারী আজও বেড়ে চলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে তো পৃথিবী জুড়ে নতুন করে ইসলাম বিদ্বেষীরা মাথা চাড়া দিয়েছে। সময় সংক্ষেপ, কতটুকু বলতে পারবো জানি না, কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন, কেন মৃত্যু সববার হবে, আমারও হবে, ঠিক না বেটি? হ্যাঁ, জবাব দিতে হবে আল্লাহর কাছে। তাই পয়েন্টগুলো মনে রাখেন। যুগে যুগে ইসলামের বিদ্বেষী 2 শ্রেণীর মানুষ ছিল। কয় শ্রেণী? নাম্বার 1 জালিম অত্যাচারী শাসক। কারা? জালিম অত্যাচারী শাসক।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকেও পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম নবী হক কথা বলেছিলেন, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। এখানে আরো একটা কথা বলে দিই আমার যুব সমাজ, কি অসুবিধা হচ্ছে আপনাদের? ইসলামটা কি জানতে হবে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ ইসলামকে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। আরে ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মনুষ্যত্বের নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম খুন মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বছর ধরে নামাজ আসার আগে 11টা বছর ধরে আল্লাহর নবী পৃথিবীর জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন, এই পৃথিবীতে অন্যায় অত্যাচার জুলুমকে মিটাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত হিসাবে আমাদের কি দায়িত্ব নেই? কথা বলুন, দায়িত্ব আছে না নাই? আমাদেরও দায়িত্ব নবীর উম্মত হিসাবে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সমাজবিরোধীদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করে আল্লাহর সৃষ্টি গরিব দুঃখী অসহায় মানুষকে শান্তি সাম্য সমাজ করে দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মুসলমান হই, আমি যদি মুহাম্মদ রাসূলের উম্মত হই, এটা আমার দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, ওই সময় একজন জালিম শাসক ছিল, নমরুদ তার নাম। ইব্রাহিম নবীও যখন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলতে লাগলেন, ওই সময়তে তৎকালীন নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগে গেল। কি ভয়ানক বিরোধী লেগেছিল। শোনো, আজ তোমাদের এলাকাও ছোট ছোট নমরুদ বেরিয়েছে। ছোট ছোট নমরুদ, এগুলো বড় নমরুদ নয়। বড় নমরুদ তো পৃথিবীর রাজা ছিল, এগুলো ছোট ছোট নমরুদ। একটুখানি উপরে উঠেছে তো ভাবছে আমি বিরাট কিছু হয়ে গেছি। জানেন পাম দিয়ে যে উপরে তুলেছে, সেই পাম দিয়ে তোমাকে এবার লিক করছে। খেয়াল করে দেখো, তোমার দিন ঘনিয়ে এসেছে। কেন? তুমি নমরুদের চেলা, তুমি নমরুদের চেলা। মুহাম্মদ রাসূলের গোলাম বলে যাচ্ছি, সেদিন বেশি দিন নয়, আল্লাহ তোমাকে বেউজ্জতির সঙ্গে মৃত্যু দেবে ইনশাআল্লাহ। কেন? যুগে যুগে ইতিহাস বলেছে এটা ঘটেছে, ঘটবে। মুহাম্মদ রাসূলের গোলাম বলে যাচ্ছি, মিলিয়ে নিও আমার কথা ইনশাআল্লাহ, আমার হাবিবের কদম পাকের উসিলায়। তো যে কথা বলছিলাম, নমরুদ ইব্রাহিম নবীকে রুখতে পারছে না কোনোভাবে। আজকেও নমরুদের চালারা ইব্রাহিম নবীর বাচ্চাদের ঘরে রুখতে পারছে না। ইব্রাহিম নবীর বাচ্চা কারা? বলুন বলুন কারা? হাত তুলে তুলে বলুন, নারে তাকবীর। প্রত্যেকটা ইমানদার মুসলমান হলো ইব্রাহিম নবীর রুহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার কথা নয়, আল্লাহর কথা কোরআনে আছে। সময় নেই।